ওকে, সবাইকে, আমি নোমান অটোমোজা প্রোগ্রাম ফাউন্ডার। আপনারা আমাদেরকে প্রপারলি শুনতে পাচ্ছেন কিনা যদি আমাদেরকে মেসেজ করে জানাতে তাহলে আমাদের জন্য সুবিধা হয়। আমরা আজকে যেমনটা ডেসক্রিপশানে দেখছেন, আমরা আজকে আমাদের পোর্ট থেকে আসা রিসেন্টলি ইম্পোর্ট করা এই গাড়িটা, এটা হচ্ছে হোন্ডা ভেজেল। ভেজেল নিয়ে অনেকের অনেক ধরনের কনফিউশন থাকতে পারে। কিছু অংশগুলো আসলে বায়বীয়, যেটা একজন আরেকজন থেকে দেখা গেছে যে পারসেপশন বেসড রেজ করছে। কিছু জিনিস আছে যেটা আসলে আসলে প্র্যাকটিক্যালি এই জিনিসগুলো ঘটে। তো আমরা ঢাকায় আমাদের শোরুম আছে লালমাটিয়া ডি ব্লকে 7 নদী রোডের সাথে, ধানমন্ডি 27 নম্বরের কাছে। অনেকে আমাদেরকে যেটা বলে আমরা শুধু হোন্ডা নিয়ে কাজ করি কিনা, কারণ এটা একটা আমার অনেক বড় একটা কারণ আছে, কারণ আমাদের কাছে সবসময় হোন্ডা গাড়িগুলো প্রায়োরিটি পায়। আমি পার্সোনালি পছন্দ করি। এই যেমন একটা হোন্ডা ভেজেল আছে আমাদের এখানে, হোন্ডা গ্রেস আছে একটা, পেছনে একটা হোন্ডা গ্রেস আছে, আবার ওই পেছনে হোন্ডা সিআরভিও আছে। তো বেশ কিছু হোন্ডার গাড়ি আমাদের কাছে সবসময় অ্যাভেলেবেল থাকে। আমাদের পোর্টেও গাড়ি আছে হোন্ডা কিছু। এনিওয়ে, ভেজেল আমরা সবসময় প্রতি বছরই আমরা ভেজেল ইম্পোর্ট করি এবং আলহামদুলিল্লাহ আমাদের ভেজেল যারা পারচেস করছে এখন পর্যন্ত ভেজেল নিয়ে কোনো কমপ্লেন নাই। তার বড় কয়েকটা কারণ হচ্ছে গিয়ে ভেজেল নিয়ে ম্যাক্সিমাম মানুষের যে অবজারভেশনটা সেটা হচ্ছে গিয়ে ভেজেলে গিয়ার বক্সের সমস্যা হয়, ডুয়েল ক্লাস ট্রান্সমিশনে। বাট আপনি যদি প্রপারলি মেনটেন করেন গাড়ি এবং আপনি যদি জেনুইনলি গাড়ি চালানোর বিষয়টাতে আপনি একটু ফোকাস করে চালান, যেই গাইডলাইনগুলো আমরা দেই সেগুলো যদি আপনি প্রপারলি করেন, আপনার গাড়িতে কোনো ঝামেলা হওয়ার কোনো সুযোগ নেই। দিস নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে গিয়ে ভেজেলের কমফোর্ট নিয়ে অনেকে অনেক ধরনের কথা বলেন যে আসলে ভেজেলটা হয়তো ডিসকমফোর্ট লাগে, পেছনে বসলে একটু সাফোকেটিং লাগতে পারে, একটু সাসপেনশনটা স্টিফ। আমি এটা একটা সিম্পল জিনিস বলি, এই গাড়িটা আমরা যদি ভালো করে দেখেন, এই গাড়িটা হচ্ছে কি একটা ক্রস ওভার সেগমেন্টের গাড়ি, একটা আরবান সাবকম্প্যাক্ট এসইউভি। তো এটা কিন্তু ইটস নট লাইক ফুল ফ্লেজেড একটা এসইউভি যেটাতে আপনার কমফোর্টটাকে ফোকাস করে তৈরি করা। এটা একটা ড্রাইভার ফোকাস কার, সফার্ট কার, যে আপনি গাড়ি চালানোটাই পেছনে বসবেন, যে জায়গাটা কমফোর্টটা পাবেন। তো এইটার সাথে কম্পিটিশন যেগুলো আছে যেসব গাড়ি, যেমন টয়োটা সিএচআর, টয়োটা ইয়ারিস ক্রস, করোলা ক্রস অথবা মাজদা CX-3, এগুলো সব কিছু একই টাইপের গাড়ি। ইস্যুটা কোথায় হয়, আমরা এই গাড়িটার সাথে আপনি যদি অন্যান্য ক্রস ওভারগুলো দেখেন, ইটস এক্স্যাক্টলি সেম থিং। বরঞ্চ এই গাড়িটার মধ্যে আমার হিসাবে একটু পেছনের দিকে শুনে যান, এই গাড়িটার মধ্যে পেছনের সাইডে আরো অনেক বেশি স্পেস, রুমি কেবিন আপনি ফিল করবেন। আমরা এই পাশ দিয়ে যদি দেখাই তাহলে আপনি আরো ক্লিয়ারলি বুঝতে পারবেন। কোনোভাবেই ভেজেলে কিন্তু আপনার স্পেস কম নাই, এটা টয়োটা সিএচআর থেকেও কম নাই, টয়োটা ইয়ারিস ক্রসের থেকেও কম নাই, অ্যান্ড ইভেন এখন মার্কেটের সবচেয়ে জনপ্রিয় যে গাড়িটা সেটা হচ্ছে গিয়ে করোলা ক্রস। সেই করোলা ক্রসেও কিন্তু এর থেকে জায়গা বেশি না, কম থাকতে পারে। আপনি ক্রস ওভার সেগমেন্টে যে কোনো গাড়ি নেবেন, এটা ড্রাইভার ফোকাস কার, কখনোই এটার কমফোর্টটা আপনি একটা সেলুন প্রিমিয়াম সেডান কারের সাথে কম্পেয়ার করলে আপনি প্রপারলি এটা কম্প্যারিজনটা হবে না। দিস নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে গিয়ে হোন্ডা ভেজেল কাদের জন্য আইডিয়াল, যারা একটা ম্যাজেস্টিক গাড়ি পছন্দ করেন, যেটা রোড প্রেজেন্স অনেক সুন্দর, যে গাড়িটা হাইব্রিড হবে, ফুয়েল ইকোনমি হবে, এরকম যারা পছন্দ করেন তারা আসলে হোন্ডা ভেজেল হাইব্রিডটা পিক করেন। হোন্ডা ভেজেলে কিন্তু শুধু হাইব্রিড হয় না, এটা হচ্ছে হাইব্রিড, বাট হোন্ডা ভেজেলে কিন্তু নন হাইব্রিড ভেরিয়েন্টও হয়। সো নন হাইব্রিড ভেরিয়েন্টগুলো আপনি যদি দেখেন, হোন্ডা ভেজেলের কোনো কমপ্লেন নেই, কারণ নন হাইব্রিড ভেরিয়েন্টে আপনি সিভিটি ট্রান্সমিশন পাচ্ছেন। সো সিভিটি ট্রান্সমিশন থাকলে যেটা সুবিধা হয় মানুষের পারসেপশন ওয়াইজ, সিভিটি ট্রান্সমিশন গাড়িটাতে কোনো ফেল হয় না, কিন্তু আসলে সিভিটি ট্রান্সমিশনও ফেল করতে পারে ডিসিটির মতো। কিন্তু সিভিটি ট্রান্সমিশনের বড় অসুবিধা হচ্ছে গিয়ে এই গাড়িটা চালাতে যেরকম ড্রাইভিং থ্রিলটা আপনি পাবেন, এটা আপনি
সিবিডি পাবেন না, কারণ সিবিডি একটু নাম, রেসপন্সিভনেসটা একটু কম। এইটা যেহেতু হাইব্রিড ফুয়েল ইকোনমি প্লাস হচ্ছে গিয়ে যেহেতু স্পোর্টস হাইব্রিড একটা এসএভি বা ক্রসওভার সেগমেন্টের একটা গাড়ি, এই গাড়িটা চালাতে অনেক বেশি মজা বিকজ অফ দ্য ডিসিপি। সো ভয় পাওয়ার কিছু নাই। আপনি যদি ভালো অপশন গ্রেড মাইলেজ গাড়ি পারচেস করেন, ডেফিনেটলি গাড়িগুলো ওর্থি টু বাই। এটা ডিরেক্ট কম্পিটিশন, যেটা কিছুক্ষণ আগে বলতেছিলাম, টয়োটা সিএচআর, টয়োটা ইয়ারিস ক্রস, টয়োটা করোলা ক্রস, প্রাইস ওয়াইজ কিন্তু আপনি এই টপ প্যাকেজের ভেরিয়েন্টটাও আপনি আরো কম টাকা পেয়ে যাবেন। ওকে, হোন্ডা ভেজেল আই গেস আপনি কখনো অস্বীকার করতে পারবেন না যে এই গাড়িটা দেখতে আগলি লাগে, কারণ এই গাড়িটা যথেষ্ট ম্যানলি। এটা গাড়িটার কার্ভসগুলো যদি দেখেন, বনেটের উপরে যে কার্ভগুলো আছে, এটা বডি লাইনগুলো দেখেন, গাড়িটা ডাইনামিক, অনেক বেশি ডাইনামিক। দিস নাম্বার ওয়ান। এই গাড়িটার প্যাকেজ তিনটা হয় হাইব্রিডে। একটা হয় বেসিক, যেটা হচ্ছে কি এক্স, তারপর হচ্ছে কি এটা মিডিয়াম প্যাকেজ বা ইন্টেরিম প্যাকেজ, সেটা হচ্ছে জেড, দেন হচ্ছে কি আর এস প্যাকেজ। নন হাইব্রিডে গেলে আপনার হবে এক্স প্যাকেজ, ওটা বেসিক প্যাকেজ, জি প্যাকেজ, দেন হচ্ছে আর এস প্যাকেজ। দুইটা গাড়ি একই রকমই হবে। আর এস প্যাকেজে আপনি অ্যাডিশনাল অনেক কিছু জিনিস পাবেন যেটা আপনি জেড প্যাকেজে পাবেন না এবং এক্স প্যাকেজে পাবেন না। প্রথম যে জিনিসটা সেটা হচ্ছে গিয়ে এই গাড়িটার অ্যালয় রিম, খুবই ম্যাট ফিনিশ একটা অ্যালয় রিম, ব্ল্যাক এবং সিলভার নিকেল একটা প্লেটেড কালার দেওয়া আছে গাড়িটাতে। এটা 18 ইঞ্চ একটা অ্যালয় রিম, যেটা একমাত্র আর এস প্যাকেজের সাথেই আসে। আর এটা টায়ার প্রোফাইলটা হচ্ছে কি 225, তো এটার উইথটা কিন্তু অনেক বড়। তো ডেফিনেটলি আপনি গাড়ির গ্রাউন্ড আপনার হ্যান্ডেলিং করার সময় অনেক বেশি কমফোর্ট ফিল করবেন আপনি, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে গিয়ে এটা 18 ইঞ্চ অ্যালোরিম হলেও এটা কিন্তু লো প্রোফাইল বা পারফরমেন্স টায়ার দিয়ে আসে নাই, বাট এই গাড়িটির স্টিয়ারিং স্টেবিলিটি যথেষ্ট ভালো। সো আপনি এই অ্যালোরিমটা পাচ্ছেন একমাত্র আর এস প্যাকেজে। প্লাস আমরা যদি সাইড প্রোফাইলটা দেখতেছিলাম, এই যে ফেন্ডার মোল্ডগুলো দেখতেছেন পেছনে, আমরা লোয়ার যে বাম্পারটা আর এস প্যাকেজে এরকম ব্ল্যাক দিয়ে আসে। এটাতে কিন্তু সাইড স্কার্ট দেওয়া আছে ইন্টিগ্রেটেড, তারপরেও এটা গ্রাউন্ড ক্লিয়ারেন্স কিন্তু যথেষ্ট ভালো। তো হুইচ ইজ অলমোস্ট 8.5 ইঞ্চ হবে এটা গ্রাউন্ড ক্লিয়ারেন্স। তো এটা নিয়ে আপনি অফ রোডিংও করতে পারবেন। বাট যেহেতু এটা হাইব্রিড 2 হুইল ভার্সন, মানে এটা ফ্রন্ট হুইল ড্রাইভের একটা গাড়ি, ওই অফ রোডিং যেটা আমরা মেন করি আসলে, ওইটা করতে পারলেও জেনুইন অফ রোডিং করার জন্য আপনাকে 4 হুইল নিতে হবে, যেটা এটা হচ্ছে RU4, যেটা চেসিস দিয়ে আসে। এনিওয়ে, এটার আমরা চেসিসগুলার কোডগুলো বলতেছিলাম। নন হাইব্রিড ভেরিয়েন্টটা হয় RU1 অ্যান্ড RU2, যেটা হচ্ছে গিয়ে 2 হুইল ড্রাইভ এবং 4 হুইল ড্রাইভের জন্য। হাইব্রিডে এটা হয় হচ্ছে গিয়ে RU3, যেটা 2 হুইল ড্রাইভ এটা, আর RU4 যেটা হচ্ছে 4 হুইল ড্রাইভ। সো আর এস প্যাকেজে আপনি অ্যাডিশনাল অনেক জিনিসপত্র পাচ্ছেন, যেটা বলতেছিলাম। অ্যালয় রিমটা পাচ্ছেন 18 ইঞ্চ, আপনার যে বডি কিটগুলো আছে সেটা কালারগুলো হচ্ছে গিয়ে ব্ল্যাক। সো গাড়িটা দেখতে অনেক বেশি সুন্দর লাগে। সাইড ভিউ মিরর যেটা আছে, সাইড ভিউ মিররটাতে আপনি ব্ল্যাক পাবেন, অন্যান্য গাড়িগুলোতে সাধারণত আপনার বডি কালার দিয়ে আসে, বাট এটা ব্ল্যাক আসবে যেহেতু এটা আর এস প্যাকেজ। আর 2019 সালে হোন্ডা ভেজেলে এই গাড়িটাতে আপনার ফেস লিফট করা হয়েছে। সামনে চলে আসুন, আমি হেডল্যাম্পটা একটু দেখা দিই আপনাদেরকে। আগের যে গাড়িটা ছিল ওইটার হেডল্যাম্প আর এটার হেডল্যাম্প মধ্যে অনেক পার্থক্য আছে। প্রথম যে জিনিসটা আসছে, এটার গ্রিলটা অনেক চেঞ্জ করে ফেলছে, এটা অনেক বড় এখন। এখানে দুইটা পার্টে এটা গ্রিল আছে, নিচে একটা হানিকম গ্রিল আছে, নিচের কিছু অংশ বন্ধ করা আর উপরে কিছু অংশ দিয়ে আপনি এয়ার ইনটেক করতে পারে। বাট চেঞ্জেসটা আসছে বেসিক্যালি এই পোর্শনটাতে, যেখানে আপনি সুন্দর একটা নিকেল প্লেটেড গোল্ডিশ এরকম একটা গ্রিল পেয়ে যাচ্ছেন, কারণ হোন্ডা বড় করে, বেশ বড় করে একটা লোগো দেওয়া আছে। হেডল্যাম্পটা আমরা যদি দেখি, এই পুরো ফেন্ডার থেকে শুরু করে একদম সামনে পর্যন্ত এই হেডল্যাম্পটা, এটার মধ্যে ডিআরএল দেওয়া আছে, এলইডি
ক্রিস্টাল এলইডি হেডল্যাম্প দেওয়া আছে এবং এটার সাথে আপনি হ্যাজার্ড লাইট বা ইন্ডিকেটর লাইট সবকিছু ব্যবহার করেছে। লোয়ার পার্টে আগের মতোই আপনার অনেকগুলো এলইডি লাইট সিকুয়েন্সিয়ালি বসানো আছে এখানে, যেটা তো ফগ লাইট হিসেবে কাজ করে। আর এই প্রত্যেকটা যে প্লাস্টিক পার্টগুলো দেখতেছেন এই সবগুলো কিন্তু পিয়ানো ব্ল্যাক ম্যাটেরিয়াল ইউজ করা, তো গাড়িটা কিন্তু প্রিমিয়ামনেসটা ফিল করানো যায়। এটা সামনের পার্টেও আপনার বডি কিট, যেটা লিপ কিট হিসাবে আপনার গাড়ির সাথে দেওয়া আছে। হোন্ডা ভেজেলের আরএস প্যাকেজে একমাত্র এই বডি কিটগুলো সহ আসে। বাট সবচেয়ে বড় সুবিধা হচ্ছে সিএচআর এর সাথে এটা একটা সবচেয়ে বড় সুবিধার জায়গা, সেটা হচ্ছে যে এই গাড়িটা বডি কিট থাকলে এটা গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা কমে যাবে, সিএচআর অনেক সময় এই প্রবলেমটা হয়। আর এটার সাথে যে জিনিসটা আসে না, ইউজার স্পেসিফিক যদি কেউ ব্যবহার করে থাকে তাহলে সেক্ষেত্রে আসতে পারে, সেটা হচ্ছে এই গাড়িটার সাথে কোনো পার্কিং সেন্সর গাড়িটার সাথে থাকে না। বাট এটার সাথে হোন্ডা সেন্সিং অপশন সব কিছু, সো সামনে কোনো পার্কিং সেন্সর নাই, পেছনে কোনো পার্কিং সেন্সর নাই। আমাদের দেশে অনেকে, যেটা আমরা গাড়ি পারচেস করার সময় পার্কিং সেন্সর নিয়ে অনেক বেশি কশাস থাকি, বাট আমরা পার্সোনালি একটা এক্সপিরিয়েন্স করছি, যেটা হচ্ছে গিয়ে গাড়ি ডেলিভারি করার সময় অথবা কয়েকদিন পরেও ক্লায়েন্টরা আসলে পার্কিং সেন্সর কেন বন্ধ রাখা যায় সেটার বিষয়ে অনেকে খুব কোশ্চেন করে, কারণ পার্কিং সেন্সরগুলো ঢাকা রাস্তা চলার সময় একটু নয়েজি হয়, ভিতরে কেবিনের কমফোর্ট অনেকের জন্য খারাপ লাগে, দ্যাটস ওয়াই পছন্দ করে না। পেছনের দিকে যদি দেখেন এই গাড়িটার পুরো পেছনের পার্টটা আপনি যদি একসাথে দূর থেকে যদি আমরা দেখি বেশ ওয়াইড লাগে গাড়িটাকে, বাট এটা কিন্তু পেছন দিকে এসে একটু হালকা করে চেপে গেছে, কিন্তু ইন্টেরিয়ারে কোনো স্পেসে সমস্যা করে না, কমফোর্টটা কমানো হয় না। টেল ল্যাম্পটা ঠিক আগের মতোই আছে, স্মোকি একটা টেল ল্যাম্প, যেটা আরএস প্যাকেজে আসে, এলইডি দেওয়া। এটার সাথে আপনি যে গ্লাসগুলো পাচ্ছেন সবগুলোই হচ্ছে গিয়ে ব্ল্যাক টোন গ্লাস, পুরো গ্লাসগুলোই কালো, তো কন্ট্রাস্টটা ভালো হয়। আর এইখানেও আপনার নিকেল দেওয়া আছে, একটা টেল ল্যাম্প থেকে আরেকটা টেল ল্যাম্প বা ব্যাকলাইট থেকে আরেকটা ব্যাকলাইটে এইটা দিয়ে, এই নিকেল গার্নিশিংটা দিয়ে এটাকে একসাথে সিনক্রোনাইজ করা আছে। ছোট একটা হোন্ডার লোগো দেওয়া আছে, আর হাইব্রিড এবং আরএস এবং হোন্ডা ভেজেলের যে ব্যাচগুলো আছে সেগুলো গাড়ির সাথে দেওয়া আছে। আমরা যদি পেছনে চলে আসছি, হ্যাঁ দেখেন এই গাড়িটার সাথে আপনি প্রত্যেকটা গাড়ির সাথে আপনি রেয়ার ওয়াইপার পাবেন, শার্ক ফিন এন্টেনা পাবেন, এবং এখানে একটা স্টপ লাইট, এখানে রেয়ার যে স্পয়লারটা আছে সরি, এই স্পয়লারের সাথে অলরেডি এটা মাউন্ট করা আছে। আমরা ট্রাঙ্ক স্পেসটা যদি একটু দেখি, সরি, এইটার ট্রাঙ্ক স্পেস বেশ ভালো, আপনি এখানে দুটো বড় লাগেজ একসাথে অ্যাকোমোডেট করতে পারবেন। আপনি চাইলে আরও কিছু জিনিসপত্র রাখতে পারবেন। এটা এভারেজ সাইজ যদি মনে করি এটা 400 লিটার্সে কম হবে। এখানে আপনার একটা কেবিন লাইট দেওয়া আছে, তো রাত্রেবেলায় আপনার লাগেজ বা অন্য বিষয়গুলো হ্যান্ডেল করার জন্য এটা বেশ সুবিধাজনক। এই গাড়িটার সাথে টনিও কাভার আসছে, অনেক গাড়ির সাথে এটা আসে না, কারণ এটা অপশনাল একটা ফিচার। টনিও কাভারটা থাকলে সুবিধা যেটা হয় সেটা হচ্ছে কি, টনিও কাভারে এখানেও আপনার কিন্তু বেশ স্পেস আছে, তো এখানে চাইলে আপনি যে কোনো আপনার পছন্দের বিলঙ্গিংসগুলো আপনি রাখতে পারবেন। আর এটা না থাকলে আপনি লাগেজগুলোকে চাইলে আরও ভার্টিক্যালি আপনি অর্গানাইজ করে রাখতে পারবেন। তবে ভেজেলের একটা ড্রব্যাক আছে, সেটা হচ্ছে গিয়ে এই পোর্শন থেকে বেসিক্যালি আপনার হাইব্রিড ব্যাটারিটা শুরু হয়ে গেছে। এখানে আপনি কিছু টুলস বা অন্য কোনো অ্যাক্সেসরিজ চাইলে আপনি রাখতে পারবেন, বাট এই জায়গাটার জন্য আপনি যদি কোনো লিকুইড জাতীয় কোনো কিছু ক্যারি করেন খুব সতর্ক হয়ে করতে হবে, কারণ এই পোর্শনটা হচ্ছে পুরো হাইব্রিড ব্যাটারির জন্য। আদার দেন স্পেস ওয়াইজ এটার যে ক্লোজ কম্পিটিশন হয় টয়োটা সিএচআর এর সাথে, সিএচআর এর থেকে এটার স্পেস যথেষ্ট ভালো। এনিওয়ে আমরা একটু ভিতরের দিকে যাই, ওই পাশ থেকে করুন। স্পেস ওয়াইজ যদি দেখেন এই গাড়িটার স্পেসের অভাব নাই। হ্যাঁ, এটার প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে 60-40 রেশিওতে আপনি ভাগ করে রাখতে পারবেন। আমি বারবার সিএচআর কম্পারিজনটা আসতেছে, কারণ এই ক্রসওভার সেগমেন্টের গাড়িটার অ্যাপেল টু অ্যাপেল কম্পেয়ার করার জন্য আসলে সিএচআর থেকে বেশ ভালো অপশন আর নাই। ইয়ারিস ক্রস কুড বি আ ভেরি গুড অপশন। ইয়ারিস ক্রসের সাথে আপনি কম্পেয়ার করে যেতে পারেন। ইফ ইউ ওয়ান্ট টু বাই ইয়ারিস ক্রস,
ভেজেলটাকে আপনি কনসিডার করতে পারেন যদি আপনি একটা স্পেশিয়াস কেবিন পছন্দ করেন। সো প্রথম যে জিনিসটা, এই সিটটা 60-40 রেশিওতে ভাগ করা যায়। যেহেতু এটা RS প্যাকেজের গাড়ি, এটা সিট অনেক কমফোর্টেবল, কারণ এটাতে আপনি হাফ লেদার সিট পাচ্ছেন এবং সিটটা খুবই খুবই সফট। সেকেন্ড জিনিস হচ্ছে গিয়ে, এই গাড়িটাতে কিন্তু আপনি আর্মরেস্ট পাবেন, যদিও আর্মরেস্টটা বেশ ছোট, বাট আপনি CHR এ কিন্তু কোনো আর্মরেস্টও পাচ্ছেন না, বাট এটাতে কিন্তু আপনি আর্মরেস্টও পাবেন ভেজেলে। এটা এক নম্বর। অ্যাডজাস্টেবল হেডরেস্ট পাবেন ভেজেলে, 3 জন বসার জন্য আলাদা আলাদা করে 3টা অ্যাডজাস্টেবল হেডরেস্ট থাকবে গাড়ির সাথে। আর আপনার যদি অনেক স্পেস প্রয়োজন হয়, আপনার লাগেজ যদি আরো বেশি হয়, তাহলে আপনি এটাকে রাখতে পারবেন। এইভাবে ফোল্ড করে রাখলে এখান পর্যন্ত আপনি মালামাল ক্যারি করতে পারবেন। তো গুড থিং ইজ, হোন্ডা যেটা করছে এই গাড়িটাতে, সরি, এটা সবচেয়ে ভালো সাইড হচ্ছে গিয়ে, এই সিটটা নামানোর পরেও এই পুরো সারফেসটা কিন্তু ফ্ল্যাট, যার কারণে আপনার কোনো জিনিস রাখলে উঁচু নিচু হয়ে থাকবে না। দিস নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে গিয়ে, আপনার যদি অনেক বেশি মালামাল থাকে কিন্তু আপনি ভেজেলে ক্যারি করতে চাচ্ছেন, দেয়ার ইজ অ্যান অপশন। আপনি সিটটাকে এভাবে নিয়ে আটকা রাখতে পারবেন। ওই সো আপনি যদি এভাবেও রাখেন, এখানে আপনি চাইলে ইমেন্স লাগেজ দিতে পারবেন। হোন্ডা যেটা ওদের কমার্শিয়ালে দেখায়, সেটা এখানে সাইকেলও ক্যারি করা যায়। সো ইউ ক্যান অ্যাকচুয়ালি টেক ইউর সাইকেল, আপনি এটা সাইকেলও নিয়ে যেতে পারবেন এখানে, কারণ এখানে প্রচুর জায়গা আছে। তো আপনি ট্রাঙ্ক স্পেসও ব্যবহার করতে পারবেন, যেটা লেস দেন 400 লিটার্স। তো অ্যাডিকুয়েট 5 জন ফ্যামিলি মেম্বারের একটা গাড়িতে যদি এরকম স্পেস পাওয়া যায়, খুবই প্রিমিয়াম। এটার যদি আপনি এই পোর্শনগুলো দেখেন, এই ফ্লোর ম্যাটগুলো দেখেন ভেজেলের, যেহেতু এটা RS প্যাকেজ, খুবই প্রিমিয়াম। আর আমরা সব ক্লায়েন্টদেরকে সাজেস্ট করি যে আপনারা যখন এরকম প্রিমিয়াম একটা কার্পেট পাচ্ছেন, প্লিজ আপনারা রেক্সিন টেক্সিন যেটা কাভার আপ করেন না, এরকম সুন্দর একটা লেদার সিট পাচ্ছেন, আপনি ওই লেদার, আর্টিফিশিয়াল লেদার রেক্সিন দিয়ে সিটটাকে যদি কাভার আপ করেন, সবচেয়ে বড় চ্যালেঞ্জ যেটা হয়, গাড়ির ভিতরের গন্ধটা নষ্ট হয়ে যায়, বাজে একটা গন্ধ সবসময় থাকে। এনিওয়ে, আমরা এগুলোকে একটু আবার রেখে আপনাদেরকে সিটের সাইজটা দেখাই। এই স্পেস, এটা আপনি CHR এ পাচ্ছেন না, ডেফিনেটলি ইয়ারিস ক্রসেও পাবেন না, কারণ ভালো লেগ রুম পাচ্ছেন, আপনার শোল্ডার রুমও ভালো। পুরো সিলিংটা হচ্ছে ব্ল্যাক কালার, সিটের কালারটা ব্ল্যাক, সো বেশ সুন্দরভাবে ম্যাচ করে যায়। বাট এই গাড়িটাতে কিন্তু একটা প্যাকেজ হয়, যে প্যাকেজটা স্পেশাল প্যাকেজ। ওই গাড়িটাতে আপনার এই ডোর প্যাডের এই জায়গাগুলোতে আপনার হোয়াইট ইন্টেরিয়র আসে, এবং যেহেতু এটা RS প্যাকেজ, এইখানে আপনার ডোর প্যাডের সাথে যেগুলো দেখতে পাচ্ছেন, এই অংশগুলো সবকিছু কিন্তু লেদার, এগুলোও লেদার দেওয়া আছে, সফট ম্যাটেরিয়াল, এবং নিকেল গার্নিশিং দেওয়া আছে। গাড়ির এই পোর্শনগুলো যেখানে যেখানে আপনার হাত লাগবে, সেখানেই আপনি কমফোর্ট ফিল করবেন। এখানে আসলে বড় বোতল রাখতে পারবেন না, কারণ ছোট্ট একটা বটল হোল্ডার আছে। গাড়িতে 4টা ডোরের সাথে 4টে স্পিকারও দেওয়া আছে। আর এই নিকেল গার্নিশিং গুলো বেসিক্যালি আপনাকে ডিনোট করবে যে আপনার গাড়িটা খুবই লাক্সারিয়াস। এনিওয়ে, যেটা বলতেছিলাম, এখানে আপনি স্পেস পাচ্ছেন অনেক বেশি, শোল্ডার রুম নিয়ে প্রবলেম হবে না। স্টিফনেসের কথা, যেটা অনেকেই কমপ্লেন করেন, স্টিফনেসের বিষয়টা, যেহেতু এই গাড়িটার হ্যান্ডেলিংটাকে খুব স্ট্রং থাকতে হয়, রেসপন্সিভনেসটা ভালো রাখার জন্য, স্টিয়ারিং স্টেবিলিটি ভালো রাখার জন্য সাসপেনশনটা একটু স্টিফ হয়, এবং হোন্ডার এই বিষয়টা, এটা একটা ক্যারেক্টার। সো ওইটা আপনার খুব সিগনিফিকেন্ট ইস্যুস হয় না, কারণ আমরা এর থেকে অনেক স্টিফ সাসপেনশনের সিডানও ব্যবহার করি বাংলাদেশে। এনিওয়ে, ফাইল ক্যাবিনেট পাচ্ছেন এখানে, প্রত্যেকটা লাইটই হচ্ছে, কেবিন লাইট হচ্ছে LED। সো এই গাড়িটা যদি আপনি পারচেজ করেন, ডেফিনেটলি আপনার পেছনে বসেন, যদি আপনার যদি সফার, আপনার ড্রাইভার যদি ড্রাইভ করে এই গাড়িটা, আপনি যদি পেছনে বসে থাকেন, আপনার কমফোর্ট নিয়ে কোনো ধরনের স্যাক্রিফাইস করতে হবে না। আর সামনে যেটা বলছিলাম, যেহেতু এটা ড্রাইভার ফোকাস একটা গাড়ি,
এই গাড়িটা সবচেয়ে ভালো সুবিধা হচ্ছে গিয়ে ড্রাইভারের জন্য সবকিছু অ্যাকোমোডেট করা আছে। ভিতরে আমরা বসে পড়ি, সি দ্য ইন্টেরিয়র। সবচেয়ে বিউটিফুল বিষয় হচ্ছে গিয়ে সামনের দিকে দেখবেন আপনি অনেক স্পেস পাবেন, অনেক জায়গা থাকবে এই গাড়িটাতে, যে জিনিসগুলো আপনি চাইলে ছোটোখাটো মানি ব্যাগ, কয়েন্স, বোতল, আপনার ড্রিঙ্ক রাখার জন্য জায়গা, সব কিছু এই গাড়িটার মধ্যে অ্যাকোমোডেট করা আছে। হোন্ডার একটা ভালো সাইড হচ্ছে গিয়ে এই গাড়িটার এন্ট্রি এক্সিট অনেক বেশি কমফোর্টেবল, কারণ দরজাগুলো অনেক বড় বিশাল আকারে খুলে যায়, যেটা কম্প্যারিজনটা আপনি সিএচআর এর সাথে করতে পারবেন। বাই দ্য ওয়ে আমাদের কাছে একটা সিএচআরও আছে, যেটা 2019 সালের গাড়ি, এটাও 2019 সালের গাড়ি। সো আপনি যদি সিএচআর পছন্দ করেন এবং বাই এনি চান্স কোনোভাবে যদি আমাদের এই ভিডিওটা আপনি দেখে কিউরিয়াস ফিল করেন যে আমি একটু হোন্ডা ভেজেলটাও একটু কম্পেয়ার করি, সাইড বাই সাইড ড্রাইভ টেস্ট করে আমি দেখতে চাই একটু, ইউ ক্যান ডু সো। আপনি চলে আসতে পারেন আমাদের শোরুমে। পুশ স্টার্ট থাকতেছে গাড়ির সাথে, কমপ্লিট ড্যাশবোর্ডটাতে আপনি লেদার পাচ্ছেন। এই ম্যাটেরিয়ালগুলো প্লাস্টিকের বাট সফট। ড্যাশ ক্যাম গাড়ির সাথে চলে আসছে, হোন্ডা সেন্সিং দেওয়া আছে গাড়ির সাথে, ইলেকট্রোক্রোম্যাটিক ফিল্ম ইউজ করা, রেয়ার ভিউ ক্যামেরা দেওয়া আছে। তো পেছন থেকে অটো ডিমিং করলেও আপনি যদি অন করে রাখেন, পেছন থেকে আপনার যদি হাই বিম আসে আপনার চোখে লাগবে না, তো ড্রাইভিংটা কমফোর্টেবল হবে। সবগুলো লাইট যেটা বলছিলাম, কেবিন লাইট সবই এলইডি দেওয়া আছে। সানভিজরের সাথে ভ্যানিটি মিরর দেওয়া আছে, ভ্যানিটি মিররের সাথে আপনার লাইট দেওয়া আছে আরো ভালো করে দেখার জন্য আপনার। এই গাড়িটার আমার কাছে একটা ভালো জিনিস হচ্ছে কি, হোন্ডার গাড়িগুলোর আমরা তো অ্যামিনিটিস নিয়ে কথা বলি, বাট এই গাড়িগুলোর কিন্তু সেফটি ফিচার্স অনেক হাই। আপনি যদি খেয়াল করে দেখেন, এই গাড়িটাতে এসআরএস এয়ারব্যাগ টোটাল 8টা, কমাই দিই, আপনার পিলারগুলোর সাথে এসআরএস এয়ারব্যাগ দেওয়া আছে। ইউজুয়ালি অনেক গাড়িতে এই এসআরএস এয়ারব্যাগগুলো থাকে না। ড্যাশবোর্ডে এখানে এসআরএস এয়ারব্যাগ দেওয়া আছে, আপনার স্টিয়ারিং হুইলে এখানে এসআরএস ব্যাগ দেওয়া আছে, প্লাস আপনার কার্টেন, পেছনে কার্টেনও আপনার এসআরএস এয়ারব্যাগ দেওয়া আছে। সো কোনো কারণে এই সিটের সাথে কিন্তু এসআরএস এয়ারব্যাগ দেওয়া আছে, সো কোনো কারণে আলাদা না করে যদি ইম্প্যাক্ট হয় গাড়িতে, এই এসআরএস এয়ারব্যাগগুলো আপনার ক্যাজুয়ালিটি কমায় দিবে, আপনাকে সেভ করবে। সো ফিচার ওয়াইজ অনেক কিছু থাকতে পারে, অনেক কমপ্লেন থাকতে পারে, অনেক বিষয়ে মানুষের অনেক অজানা জিনিস থাকতে পারে, বাট আমরা যখনই গাড়ি পারচেস করার সময় এই ফিচারগুলো দেখে নিব, সেফটি ফিচারসগুলো আমরা অ্যাকাউন্টিং করে হিসাব করে নিব যে ভাই এইটা যদি পারচেস করি আমি এই জিনিসগুলো পাচ্ছি, এটা আমার জন্য সেফ, আমার প্যাসেঞ্জারের জন্য সেফ, সেই হিসাব করে আপনি হোন্ডা ভেজেলে আসতে পারেন। এখানে সামনের সিটে এখানে 3টা এসি ভেন্ট দেওয়া আছে, which is pretty unusual, যেটা অন্যান্য সেগমেন্টে কোনো গাড়িতে আসে না। এটা গ্লভ বক্সটা, যেহেতু এটা ক্রসওভার সেগমেন্টের গাড়ি, ছোট, আপনি আপনার গাড়ির ডকুমেন্ট অ্যাটলিস্ট খুব প্রপারলি রাখতে পারবেন, ছোট ছোট কিছু জিনিসপত্র রাখতে পারবেন। এখানে আপনার ডোরের সাথে আপনার আপনি চাইলে এখানে ছোট একটা বটল রাখতে পারেন, বটল হোল্ডার দেওয়া আছে, আর স্পেস অনেক। প্রথম যে জিনিসটা, এই জায়গাটা হচ্ছে কি আপনার কয়েন হোল্ডার, তো আপনি চাইলে এখানে কয়েন রাখতে পারেন। দিস ইজ নট ফর দ্য মোবাইল, এখানে আপনি চাইলে আপনার কয়েন রাখতে পারেন, কারণ জাপানে প্রচুর পরিমাণে কয়েন দিয়ে ট্রানজাকশন হয়। আর্মরেস্টটা এটা অ্যাডজাস্টেবল, সো আপনি চাইলে এটাকে সামনে পিছনে করতে পারবেন, এবং খুব সফট একটা ম্যাটেরিয়াল ইউজ করা, তো আপনি হাতটা খুব আরামে রাখতে পারবেন। যাতে এইটার যে সেন্টার কনসোল বক্সটা আছে, এটাও কিন্তু বেশ বেশ ডিপ, এইভাবে পোর্শন করে আপনি রাখতে পারবেন। আপনি আপনার 2টা ড্রিঙ্কস এখানে রাখতে পারলেন, আর যদি ড্রিঙ্কস না রাখতে চান আপনি আলাদা করে এখানে একটা ড্রিঙ্কস রাখতে পারবেন, চাইলে এখানে অন্য কোনো জিনিসপত্র রাখতে পারবেন। তো এই অপশনগুলো আপনার গাড়ির সাথে দেওয়া আছে। এনিওয়ে, আমরা এই পাশে চলে আসি। একটা যেহেতু ডিসিটি ফুয়েল, আপনার ডিসিটি ট্রান্সমিশনের একটা গাড়ি, এই গাড়িটার ড্রাইভিং আপনি একবার তো না করলে এটা আসলে এক্সপ্লেন করাটা খুব ডিফিকাল্ট, বাট হোন্ডা ভেজেল যারা ব্যবহার করছেন, যারা হেটার্স, তারাও বলেন আসলে হোন্ডা ভেজেল চালাতে অনেক মজা। এই গাড়িটাতে আপনার স্পোর্টস মোড দেওয়া আছে, এটা হচ্ছে এই বাটনটা। 3টা মোড হয় বেসিক্যালি, একটা ইকো মোড হয়, একটা স্পোর্টস মোড হয়, একটা ইভি মোড। সো স্পোর্টস মোড দিয়ে আপনি চাইলে এখানে প্যাডেল শিফটার দেওয়া আছে, যেহেতু এটা আরএস প্যাকেজের গাড়ি, স্টিয়ারিং হুইলের সাথে এখানে প্যাডেল শিফটার দেওয়া আছে।
সো আপনি চাইলে প্যাডেল শিফটার ইউজ করে আপনার গাড়িটাকে আপনি ম্যানুয়ালি ড্রাইভ করতে হবে এবং ম্যাক্সিমাম ড্রাইভিং থ্রিলটা আপনি এনজয় করতে পারবেন। আর ব্রেক হোল্ড অপশন দেওয়া আছে, ইলেকট্রিক পার্কিং দেওয়া আছে, স্ট্যান্ডার্ড যেসব গাড়ি ছাড়া থাকে সবকিছু দেওয়া আছে। এই প্রত্যেকটা ম্যাটেরিয়ালই খুবই খুবই প্রিমিয়াম। এবং আপনি যদি খেয়াল করে দেখেন একদম ড্যাশবোর্ডের এসির যে ভেন্টগুলো থেকে শুরু করে আমাদের এসির যে প্যানেলটা আছে এবং গিয়ার শিফট লিভারের জায়গাটা, স্টিয়ারিং হুইল এবং আমার গাড়ির ডোর লকের জায়গাটা সবকিছুতে আপনার ছোট ছোট নিকেল গার্নিশিং গুলো গাড়ির সাথে দেওয়া আছে। সো এটা প্রিমিয়ামনেসটাকে ডিনোট করে। এই গাড়িটার সাথে আপনি ডুয়েল জোন ক্লাইমেট কন্ট্রোল এসি পাবেন, যেটা আপনি সিএচআরও পাচ্ছেন, এবং সামনে দুটো সিটে সিট হিটিং অপশন থাকবে। তো এটা আপনার আরএস প্যাকেজের গাড়িতে থাকবে। এই সাইড ভিউ মিরর যেগুলো আছে গাড়ির, এই সাইড ভিউ মিরর গুলোতেও আপনার কিন্তু হিটিং অপশন দেওয়া আছে। তো এরকম এখন যেরকম সময় আসছে ফগি ওয়েদারে, বৃষ্টির সময় এই জিনিসটা খুব হেল্প করে আমাদেরকে। এই গাড়িটার অপশনগুলো যদি দেখি, এসির যে অপশনগুলো আছে এই অপশনগুলোর লোয়ার পার্টে আপনি এটা অপারেট করার জন্য অপশনগুলো পেয়ে যাবেন। যেমন সামনের উইন্ডশিল্ড, পেছনে উইন্ডশিল্ড আপনি ডিফগিং করতে চান এখান থেকে করতে পারবেন। এসির টেম্পারেচার বাড়ানো কমানো এই সব কিছু হচ্ছে টাচ এখানে। সো এই পোর্শনটা অনেক সময় হাত দিয়ে কাজ করার সময় হয়তো অসুবিধা হতে পারে, যেটা আপনি চাইলে এখান থেকে হ্যান্ডেল করতে পারবেন। ওকে, এই গাড়িটার সাথে গ্যাদার্স নেভিগেশন প্লেয়ার আসছে, যেটা জাপানিজ অরিজিনাল নেভিগেশন প্লেয়ার। এটাতে আই ডোন্ট থিঙ্ক অ্যাপল কারপ্লে বা অ্যান্ড্রয়েড অটো আছে, বাট আপনি চাইলে এটি স্ক্রিন মিরর করে নিতে পারেন। বাট ইউজুয়াল যেসব কাজ করা যায় ব্লুটুথ কানেকশন সবকিছু আপনি এখান থেকে করতে পারবেন। আর এসি পারফরমেন্স যথেষ্ট ভালো। তো আপনাকে আসতে হবে গাড়িটা দেখার জন্য। ফুল লেদার আপনি স্টিয়ারিং হুইল এবং খুবই কমফোর্টেবল এবং খুব প্রেসাইজ একটা স্টিয়ারিং হুইল। আপনি ধরলে আপনি ফিল করতে পারবেন যে গাড়িটার সাথে আপনার কানেক্টিভিটি অনেক বেটার লাগে। আর এই পোর্শনটাতে হচ্ছে আপনার হ্যান্ডস ফ্রি অপারেশন করার জন্য আপনার মোবাইল যখন কানেক্ট করে রাখবেন এই নেভিগেশন প্লেয়ারের সাথে, আপনি চাইলে এখান থেকে ফোন রিসিভ করার কাজটাও করে নিতে পারবেন। এই গাড়িতে হোন্ডা সেন্সিং যেটা ব্যবহার করতেছে, যেটা আপনার মলিকুলার আপনার ক্যামেরা দেওয়া আছে, আপনার রাডার অপশন দেওয়া আছে। সো এটা গাড়িটাতে কিন্তু অ্যাডাপটিভ ক্রুজ কন্ট্রোলও দেওয়া আছে গাড়ির সাথে। আর ক্লাস্টার যেটা দেওয়া আছে, এই ক্লাস্টারটা খুবই সিম্পলিফাইড। একটা বড় মিটার দেওয়া আছে, যেটার মধ্যে আপনি চাইলে দেখতে পারবেন যে আপনার গাড়িটা কিরকম স্পিডে চলতেছে। আর দুই পাশে দুটো ছোট ডিসপ্লে আছে, এই ডিসপ্লেগুলো চাইলে আপনি আপনার মতো করে এখান থেকে অনেক ইনফরমেশন নিতে পারবেন। আর যখন আপনি স্পোর্টস মোডে অ্যাক্টিভ করবেন তখন দেখবেন যে আপনার, যেমন এতক্ষণ ইভিতে ছিল, গাড়িতে স্টার্টে ছিল, ব্যাটারিতে ছিল, যখন আমি স্পোর্টস মোডে দিয়েছি আমার ইঞ্জিনটা রিভ করা শুরু হয়ে গেছে, কারণ ইঞ্জিনে চলে আসছে ফর মোর পাওয়ার, আর এটার রেড কালার যেটা ডিনোট করতেছে। সো এই জিনিসগুলো সবকিছুই আপনি গাড়ির সাথে, এই গাড়িটা যখন ব্যবহার করবেন তখন আপনি ফিল করতে পারবেন যে আসলে আপনার গাড়িটার যে অপশন ফিচার্স গুলো আছে খুবই প্রিমিয়াম। এটার নিচের পোর্শনটা, এটা হচ্ছে গিয়ার শিফট লিভারের পোর্শনটা, এটার নিচের পোর্শনে কিন্তু বেশ জায়গা আছে। তো এখানে চাইলে আপনি আপনার মোবাইল রাখতে পারবেন। এখানেও কিছু পকেট স্টোরেজ আছে, এই স্টোরেজ গুলোর মধ্যে চাইলে, আমি চাই না স্টোরেজটা বেশি ছোট, এখানে আপনার হয়তো মোবাইলটা হবে না, বাট এই জায়গাটাতে আপনি মোবাইল, মানি ব্যাগ গুলো সবকিছু রাখতে পারবেন। এবং এখানে কিন্তু আপনার পাওয়ার আউটলেট দেওয়া আছে, এটার মধ্যে আপনার 12 ভোল্টের পাওয়ার আউটলেট দেওয়া আছে। এখানে HDMI এবং আপনি ডিরেক্ট ব্লুটুথ দিয়ে আপনার মোবাইল চার্জ করার অপশন সবকিছু এই গাড়িটার সাথে পেয়ে যাচ্ছেন। তো ক্রসওভার সেগমেন্টের গাড়ি যদি পারচেস করার প্ল্যান করেন, এই অপশন ফিচার্স গুলো যদি আপনি হিসাবের মধ্যে রাখেন, ডেফিনেটলি এই গাড়িটা আপনার জন্য একটা গুড বাইং অপশন হতে পারে। এই গাড়িতে বেশ কিছু অপশন নাই যেটা সিএচআর আছে, যেমন এই গাড়িটাতে কিন্তু আপনার পার্কিং সেন্সর নাই। এই গাড়িটাতে আপনার রিয়ার ভিউ সাইড ভিউ মিররের সাথে আপনি পিকেএসবি বা বিএসএম মানে ব্লাইন্ড স্পট মনিটরিং এবং RCTA যেটা হচ্ছে রিয়ার ক্রস ট্রাফিক অ্যালার্ট, এই অপশনগুলো থাকতেছে না। বাট বাংলাদেশের জন্য আসলে এটা হয়তো খুব বেশি ইম্পর্টেন্ট না, এটা থাকলে আপনার গাড়ি চালানোর কমফোর্ট লেভেলটা আরো বেড়ে যায়। বাট এই গাড়িটাতে যেগুলো দেওয়া আছে এই অপশনগুলো ইউজ করে আপনি গাড়িটা বেশ ভালো মতো চালাতে পারবেন।
আরেকটা যেটা ড্রব্যাক আমার কাছে যেটা হয় সেটা হচ্ছে গিয়ে হোন্ডা ভেজেল বলেন বা হোন্ডা গ্রেজ বলেন বা হোন্ডা ফিট বলেন, শুধু ড্রাইভার সাইডের এই গ্লাসটাই হচ্ছে গিয়ে অটো পাওয়ার। সো আপনি চাইলে এটাকে ওয়ান ক্লিকে ওঠানামা করতে পারবেন, বাট বাকি দরজাগুলো যেগুলো আছে এগুলা আপনাকে ম্যানুয়ালি ধরে, পাওয়ার উইন্ডো বাট আপনাকে ধরে রাখতে হবে। সো এটাতে অটো অপশনটা দেওয়া নেই। এনিওয়ে, এই গাড়িটার স্পেসিফিকেশন যেগুলো বললাম, এটার ফুয়েল ইকোনমি নিয়ে কথা বলি। এই গাড়িটার এভারেজ ফুয়েল ইকোনমি, আপনি যদি ঢাকায় চালান, আপনি এভারেজ এই গাড়িটা থেকে 14 থেকে 15 কিলোমিটার পার লিটার আপনি মাইলেজ পাবেন। হাইওয়েতে এটা মোরলেস আপনি 20 কিলোমিটার পার লিটার আপনি মাইলেজ পাবেন এই গাড়িটা থেকে। এটাতে আপনার ফুয়েল ট্যাঙ্ক হচ্ছে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে 40 লিটারের একটা ফুয়েল ট্যাঙ্ক। আর এটা সামনে পেছনে সবগুলো চাকাতে আপনার ডিস্ক ব্রেক ব্যবহার করা, সামনে একটা ভেন্টিলেটেড ডিস্ক ব্রেক। আর সাসপেনশনটা বেশ প্রিমিয়াম। তো আপনার ওই যে স্টিপ সাসপেনশনে যেটা আমরা কথা বলি, ওই জিনিসটা আসলে আপনি ব্যবহার না করলে অথবা একটা টেস্ট ড্রাইভ না দিলে এটা খুবই ডিফিকাল্ট। 1500 সিসির একটা ইঞ্জিন, এবং এই ইঞ্জিনটা সেম আপনার হোন্ডা গ্রেসেও ব্যবহার করে, বাট এই ইঞ্জিনটা খুবই ডিপেন্ডেবল একটা ইঞ্জিন, কারণ আরপিএম টেকনোলজির এই ইঞ্জিনটা হোন্ডা ওদের অনেকগুলো গাড়িতে ব্যবহার করতেছে, এবং যেহেতু এটা বেশ প্রমিনেন্ট, ফুয়েল ইকোনমিক্যাল, সো এই জিনিসগুলো কারণে এই গাড়িটার ইঞ্জিনটা ওরা এখন ব্যবহার করতেছে। 2022 সাল থেকে 2021 সাল থেকে আপনি হোন্ডা ভেজেলের নতুন জেনারেশনের গাড়ি আসছে যেটাতে আপনার এই ডিসিটিটা নাই। সো আপনি চাইলে ওই রকম একটা গাড়ি আমাদের মাধ্যমে প্রি অর্ডার আনতে পারেন যদি শেপটা পছন্দ হয়। 1500 সিসির ইঞ্জিন এই গাড়িটার, বললাম ঢাকা শহরের মধ্যে ফুয়েল ইকোনমি বেশ ভালো হবে, মোরলেস আপনার সিএচআর এর কাছাকাছি হবে। হাইওয়েতে চালাতেও মজা, এবং সিএচআর থেকে হয়তো একটু কম আপনি ফুয়েল ইকোনমি পাবেন হাইওয়েতে, বাট ঢাকার মধ্যে আপনি দেখবেন খুব কাছাকাছি, একদম কম্পেয়ার করা যায় এরকম ভাবে আপনার হয়তো ফুয়েল ইকোনমিটা পাবেন। তো এই গাড়িটা আমাদের ঢাকায় রেডি আছে। এই গাড়িটার অপশন গাড়ি হচ্ছে 4, আর এটার মাইলেজ 51,000 আর 50,000 আই গেস, 50,000 কিলোমিটারের 4 পয়েন্টের এই গাড়িটা। এই গাড়িটার সমস্ত ডিটেলস আমাদের ফেসবুকে দেওয়া আছে, আমাদের ওয়েবসাইটেও দেওয়া আছে, আপনারা চাইলে সেখান থেকে জেনে নিতে পারেন। আর সরাসরি এসে গাড়িটা দেখলে ডেফিনেটলি আপনার বেশ ভালো লাগবে। এটার প্রাইস নিয়ে যদি বলি, এই গাড়িটা টপ প্যাকেজের গাড়ি, হাইব্রিডের। তো এখন যদি আপনি পারচেস করার প্ল্যান করেন, বেসিক প্যাকেজের গাড়িগুলো আপনি অ্যারাউন্ড 26 লাখ টাকার মধ্যে হয়তো পেয়ে যাবেন। জেড প্যাকেজের গুলো আপনি 28 থেকে 30 লাখ টাকা বাজেটের মধ্যে পেয়ে যাবেন। আমরা এই গাড়িটার আস্কিং প্রাইস চাচ্ছি 31,70,000 টাকা। তো আপনি চাইলে এই গাড়িটা দেখে যেতে পারেন। ডেফিনেটলি আপনি একটা সিএচআর জিএলইডি অথবা এসএলইডি প্যাকেজের সাথে কম্পেয়ার করে, অথবা ইয়ারিস এর সাথে কম্পেয়ার করে প্রাইস ওয়াইজ এটাকে আপনার বেছে নিতে হবে। যদি আপনি এই গাড়িটা পছন্দ করেন, ডেফিনেটলি আপনি উইন করবেন। থ্যাংক ইউ। আরেকদিন অন্য একটা ভিডিওতে অন্য গাড়িতে দেখা হবে। আসসালামু আলাইকুম।